মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। গত 18 মাস ধরে জেল জুলুম মব মৃত্যু উপেক্ষা করে যে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখছি তার একটি অনেক বড় বিজয় অর্জন আমাদের হয়েছে। জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা ডেভিল ইনুস বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্বের জন্য কত বড় হুমকি ছিল এইটা দেশের একেবারে খেটে খাওয়া দিন মজুর শ্রমিক নাগরিক সেও বুঝতে পারছে। তার হাত থেকে দেশটাকে যে রক্ষা হয়েছে, রক্ষা করতে আমরা আপাতত পারছি, এই জন্য সকলেরই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই, সংগ্রাম আমাদের চালাই যাইতে হবে। এই মুহূর্ত থেকে যে সকল আমার তৃণমূলের ভাইরা রয়েছেন, অনেক বিষয়টা ক্রিটিক্যাল অবস্থা, বিষয়গুলো আমাদের নীরব থাকতে হবে, অনেক কথা বলা যাবে না, চোখ আছে শুধু দেখে যাইতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। মনে রাখবেন, দেশের সকল নাগরিকই জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কইরা নির্বাচন থেকে দূরে সরাই রেখা জোর কইরা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে। যে কোনো অবস্থায় হোক সেই নির্বাচনে একটা সরকার গঠিত হয়েছে। অন্ততপক্ষে স্বাধীনতা বিরোধী, মানচিত্র বিরোধী, ৭১ বিরোধী মব সন্ত্রাসের জনক ডেভিল ইনুস এবং পাক রাজাকার এবং তার উত্তরসূরিদের হাত থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাইছে, এটাই অনেক বড় বিষয়। মনে রাখবেন, তারা যদি বলে ৬০% ভোট না, সর্বসাকুল্যে ২৫ থেকে ৩০% ভোট তারা পাইছে। যদি ধরে যে ৩০% ভোট তারা পাইছে, তার মধ্যে ১৫% মানুষ মুখে রুমাল দিয়ে তাদের প্রতীকে ভোট দিছে, কারণ তাদের প্রতীকের সাথে সাদাবাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই মানুষগুলো শুধু ভোট দিছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তারা ভোট কেন দিছে এই ভিডিওটা একটু দেখেন। ভোট কি দিছিলেন এবার? হ্যাঁ দিছি বাবা। কিসে কিসে দিছেন? নাতে দিছি আর দানে শেষ। সবাই বলে তো দানে শেষে দিলে হাসিনা আসতে পারবে, আমেরিকার উপকার হবে, এই দুই দল মিলে গেছে, এই জন্যই নাতে দিছি আর দানে শেষে দিছি। নানি দাদির বয়সী এই বৃদ্ধ নারীর মতো করে অধিকাংশ অনেক মানুষই তাদেরকে ভোট দিয়েছে। এই কারণে ভোট দিয়েছে। নির্বাচনের আগে আপনারা কিন্তু যারা আজকে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকা সহ সারা দেশব্যাপী আপনারা আওয়ামী লীগের যে সকল সমর্থকরা রয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে কিন্তু অনেক বড় আশ্বস্ত করেছিলেন তাদের ভোট টানার জন্য। মনে রাখতে হবে, সেই প্রতিশ্রুতির কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক কথা বলার ছিল, আপাতত বলতেছি না, কিন্তু বলতে কখনো বাধ্য করবেন না। আমরা সেই বিষয়গুলো বলতে চাইও না, কারণ আমরা এই দেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলি। দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত লড়াই সংগ্রাম চালাই যাব। একটা জঙ্গি, একটা স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক যত সময় পর্যন্ত বাংলার মানচিত্রে নিঃশ্বাস নেবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই সংগ্রাম আমরা কখনো বন্ধ করব না, কেউ বন্ধ করতে পারবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, বাংলাদেশের মানচিত্র স্বাধীনতা বিরোধী এবং জুলাই জঙ্গিদের জন্য অভিশাপে পরিণত করব। তাদের জন্য হারাম করে দেব দেশের প্রতিটা ১ ইঞ্চি ভূমি। এই মানচিত্রে তাদের কোনো স্থান হবে না। আপনারা নির্বাচনের আগে তাদের ভোট, যারা যে মানুষগুলো, যে কিছু মানুষ আপনাদের ভোট দিছে, তারা কোন প্রত্যাশায় ভোট দিছে, এই বৃদ্ধ নারীর, এই বৃদ্ধ দাদির, এই চাষির, এমন অসংখ্য বৃদ্ধ ব্যক্তিদের ভোটই দাদা বলে দেয় কেন আপনাদেরকে ভোট দিয়েছে। সুতরাং সেই বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যালোচনা করব। তৃণমূলের ভাইরা আমার, অনেক বিষয় আছে, অনেক তথ্য আছে, যেগুলো এখন বলতে চাই না, এক এক করে ভবিষ্যতে বলবো আপনাদের উদ্দেশ্যে। কিন্তু এখন থেকে আমরা অনেক ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই কিছু কিছু বিষয় শুধু চুপ থাকতে হবে। অনেক বিষয় দেখেই বেশি তাড়াহুড়া করা যাবে না, হাসি ঠাট্টা করা যাবে না, চোখ আছে দেখে যেতে হবে, শুধু নীরব থাকতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। মনে রাখবেন, আমরা যে কোনো মূল্যই হোক না কেন, যেহেতু আমরা আন্তর্জাতিক মানের সন্ত্রাসী ডেভিল ইনুসের লাল চক্ষু উপেক্ষা করে লড়াই সংগ্রামের মাধ্যমে আজ আমরা একটি অনেক বড় বিজয় অর্জন করেছি। তাই আমরা আমাদের চূড়ান্ত বিজয় একজন স্বাধীনতা বিরোধী রাজাকারের শাবক, ৭১ মুক্তিযোদ্ধা বিরোধী, যারা বিগত দিনে ৭২-এর সংবিধানকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে, দেশের মানচিত্র সার্বভৌমত্ব নিয়ে কটূক্তি করে কথা বলেছে, দেশের মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করে কথা বলেছে, এইগুলো এখন পর্যন্ত এই মানচিত্রে নিঃশ্বাস নিতেছে। যত সময় পর্যন্ত তাদের নিঃশ্বাস আমরা হারাম করে না দিতে পারবো, তত সময় পর্যন্ত বাংলার মানচিত্রের মধ্যে তাদের অক্সিজেন আমরা বন্ধ করে না দিতে পারবো, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালাই যাব, যে কোনো মূল্যই হোক না কেন ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।